নমস্কার, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্ডু অধিকারী। এই কুন্ডু অধিকারী চ্যানেলের নামটা আমি কিছুদিন আগে চেঞ্জ করেছি। আমি একটা পোস্টও দিয়ে দিয়েছিলাম। ইনহেল এক্সেল উইথ রাই নামটা চেঞ্জ করে আমি কুন্ডু অধিকারী দিয়েছিলাম। তো চলো এখন শুরু করলাম পুজো। এবার পুজোয় বসলাম, আজকে বেলা থেকেই ব্লগটা শুরু হলো। যাই হোক, তোমাদের সাথে কালকে বলেছিলাম কিছু শেয়ার করব। কালকে কয়েকটা জিনিস কিনেছি পেতলের দোকান থেকে। তো এই দেখো, এই ধূপদানিটা কিনেছি। আমাকে যদি তোমরা দাম জিজ্ঞেস করো আমি কিন্তু বলতে পারবো না, কারণ টোটাল কত হয়েছে এটা আমি জানি। আমি ইন্ডিভিজুয়াল দাম ঠিক বলেছিল, আমার তখন মনে ছিল, আর মনে নেই। এই ধূপদানিটাকে কি নারকেল গাছ না তাল গাছ ধূপদানি বললো। এই একটা ধূপদানি কিনেছি পেতলের। আচ্ছা, এই একটা ধূপদানি কিনেছি, আমার ধূপদানি ছিল না। আচ্ছা, এই প্লেটটা কিনেছি। এগুলো সব পেতলের প্লেট, ভালো কোয়ালিটির পেতলের প্লেট, হ্যাঁ, কাঁসা টাসা নয়। আর হচ্ছে এই যে এইটা কিনেছি, এটা ঠাঁট বলে, তামার ঠাঁট না, এটা কি যেন বলে সেটা জানি না। এটাতে আমি টার্টেলটা রেখে যাতে এইভাবে, কারণ আমি এইটাতে রাখতাম, এটা ফ্ল্যাট তো জলটা অতটা থাকে না, টার্টেলকে মেনলি জলেই রাখতে হয় বলে এইটা কিনেছি একটু। আচ্ছা, এইগুলো কিনেছি দুটো, এটা আমার আছেও, আমি আরো কিনেছি কারণ ঘট পাতার সুবিধার জন্য। মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আরতি করার, হ্যাঁ, এটা হচ্ছে আরতি করার। তোমরা যদি দোকানে স্ক্রিনশট নিয়ে কেউ নিতে চাও, এটা স্ক্রিনশট নিয়ে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে পারো। এটা হচ্ছে প্রদীপ, আরতি করার প্রদীপ, ঠিক আছে। আরতি করার বেশ ওয়েটি এবং খুব ভালো জিনিসটা। এটার দাম আমার মনে আছে, এটার দাম 750 টাকা। আমি ঠকেছি না লাভবান হয়েছি, তোমরা যদি কেউ জানো কমেন্ট করো। কিন্তু এটার দাম 750 টাকা এবং এটা খুব ওয়েটি। আর একটা কাপ ধুনো জ্বালানোর জন্য একটা বুক করে এসেছি। কালকে অনেকগুলো টাকা বিল হয়ে গেছিল, আর নিইনি, আবার কয়েকদিন বাদে নেব। আর এটা হচ্ছে কর্পূরদানি অথবা মোমদানি। আমি ওই ছোট ছোট ঘিয়ের মোম জ্বালাই, তার জন্য এটা কিনেছি। এই প্লেটটাও কালকে এনেছি, কারণ এগুলো আমার সব বিরাটির বাড়িতে আছে, কিন্তু এখানে আনা হয়নি। আর ও বাড়িতেও তো পুজো দিই, যখন যাই বড় পুজো টুজো করলে তখন অসুবিধা হয় সব নিয়ে আসলে। আর এই গাছা প্রদীপটা তো আগের দিনই কিনেছিলাম ওই দোকান থেকেই, মায়ের সঙ্গে যেদিন গিয়েছিলাম। আর এখানে একটা পেতলের কলাও আছে, সেটাও কিনেছি। কেউ প্রশ্ন করতে পারো যে পেতলের কলা, পেতলের পান কেন? কলা তো অ্যাভেলেবেল সব জায়গাতে, হ্যাঁ অবশ্যই অ্যাভেলেবেল, কিন্তু সব সময় তো অ্যাভেলেবেল হয় না, কারণ বাড়িতে বেরিয়ে গিয়ে সেই জিনিসগুলো আনতে হয়। এমন তো নয় আমার বাড়িতে গাছ আছে, বা যে কলাটা দিতে হয় সেটা হচ্ছে ছোট থেকে জেনে এসছি তোমার এখানে যেটা মনুয়া কলা বলে, আমাদের ওখানে কাঁঠালি কলা বলে, সেটাই ঠাকুরের পুজোয় লাগে। তো সবসময় মনুয়া কলা আমাদের মানে আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় না, ঠিক আছে। কুচবিহারেই মনুয়া কলা এখন ইদানিং তাও পাওয়া যায়, আগে পাওয়াই যেত না। আর সেদিনকেই ঘরটাও কিনেছিলাম, এটা একটা নতুন ডিজাইনের ঘর। কালকে আরেকটাও ঘট কিনেছি, সেটাও রেখে এসেছি। পেমেন্ট করব যেদিন, সেই দিন নিয়ে এসে তোমাদের দেখাবো, ঠিক আছে। আর দুটো জিনিস তোমাদের দেখাবো, আমি অর্ডার দিয়ে বানিয়েছি, কারণ যে কোনো রেডিমেড ফ্রেমের ছবি আমি কিনি না, ওই গোল্ডেন ফ্রেমটা আমার সাথে ঠিক স্যুট করে না। তো এই ছবিটা আমার অনেক দিন কেনার ইচ্ছা ছিল। এটা হচ্ছে তোমার যুগলে হরপার্বতী আর তাদের কোলে দুই ছেলে, কার্তিক আর গণেশ। তো এই ছবিটা আমার ফ্রেম করানোর ইচ্ছা ছিল। পছন্দসই ছবি পাচ্ছিলাম না, ছবির মধ্যে ওই গ্লিটারিং ব্যাপারটা থাকলে আমার পছন্দ হয় না। তো এটা একদম সিম্পল দেখতে পাচ্ছ, এটা কিনেছি, এটা ফ্রেম করিয়েছি আমার চয়েস মতো। আর আরেকটা হচ্ছে যেটা, সেটা বলবো তোমাদের কি, আচ্ছা একটা মদন মোহনের ছবি কিনেছি, সেটাও ক্লোজে আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। মদন মোহনের ছবিটা আমি কিনেছি, অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল মদন মোহনের ছবি। আর এইটাও তোমাদেরকে একবার ক্লোজে দেখিয়ে দিই। সেই একদিন মায়ের সঙ্গে গিয়ে আমি এইটা কিনেছিলাম, ঠিক আছে। একটু লাল কাপড় দিয়ে রেখেছি। এইটা আর খুব শিগগিরই আমি রাধা গোবিন্দর শৃঙ্গার করবো, ড্রেস চেঞ্জ করে ওনাদের অঙ্গরাগ করাবো, স্নান টান করিয়ে, তখন তোমাদের দেখাবো, সেটাও শেয়ার করব। তোমরা আমার পুজোর ব্লগগুলো দেখতে থেকো, আর তোমরা প্লিজ কমেন্ট করো, খুব ভালো লাগে। কিছু যদি আমার ভুল ত্রুটি হয় সেটাও তোমরা জানিও আমায়। আবার যদি কিছু ভালো লাগে থাকে সেটাও তোমরা আমার থেকে যদি কিছু মানে জেনে তোমাদের কোনো উপকারে লাগে সেটাও শেয়ার করো। চলো আমি পুজোটা শুরু করি, পুজোটা করে নিই। আর আজকে ঠাকুরকে আমি দেব হচ্ছে হলদিরামস থেকে একটু কাজু বরফি আছে, এটা মিশিয়ে দেবো। আর কালকে আমি মিষ্টির দোকান থেকে সম্রাটে গেছিলাম, সম্রাট থেকে পেড়া এনেছি, পেড়াও দেবো একটু, ঠিক আছে। চলো তাহলে পুজো করি। আর এই যে আমি এখন এটা জলটা বদলালাম, জলটা দিলাম হচ্ছে জলের মধ্যে চন্দন, আচ্ছা অগরু,
আর হচ্ছে তোমার গোলাপ জল দিলাম, ঠিক আছে। এই দিয়ে এই জলটা পরিবর্তন করলাম আমি, মানে এটা তো করলামই, আবার ক্রিস্টালটাকেও করে দেবো। চলো পুজোটা করি, এখন আর পুজোর ব্লগ শেয়ার করছি না। আজকে সেই তোমাদের সাথে কথা হয়েছে অনেক আগে, দুপুরবেলা যখন পুজো করছিলাম তখন। আর এখন এই যে ফিরে এসেছি রান্না নিয়ে। আজকে করব একটু এই নবরত্ন পোলাও বলা যায় না, তবে ভেজিটেবলস দিয়ে একটা ভেজ পোলাও করব। আর করব এগ কোরমা। এগ কোরমার জন্য ডিমটা সেদ্ধ করে নিয়েছি। চলো বাকি কি করি না করি তোমরা দেখতে থাকো। আমি স্ট্যান্ডে একটু ক্যামেরা লাগিয়ে লাগিয়ে ব্লগ করছি, দাঁড়াও। এই সবজি টবজিগুলো সব রেডি করে নিয়েছি। গোবিন্দভোগ চাল দেখো ধুয়ে নিয়েছি। তো এখন পোলাওটা বানাবো, চলো একটু জোগাড় করে নিই, তারপরে আমি ক্যামেরায় আসছি। তোমাদের একটা আপডেট দিই, সেটা হচ্ছে আমার একটা প্ল্যান চেঞ্জ হয়েছে। চিকেন কোরমা মানে এগ কোরমা করছি না, আমি করছি এগ মশালা। কেন করছি না সেটা হচ্ছে আমার করছি না, তার কারণ হচ্ছে ডিমটা এগ কোরমা করতে গেলে যেটা আমার লাগে সেটা হচ্ছে একটা মেজর ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমার ফ্রেশ ক্রিম। আমার ফ্রেশ ক্রিম এখন ডিপ ফ্রিজে আছে, সেটা এখন করলেও সেটা নর্মাল টেম্পারেচারে একদম ইয়ে হবে না, লিকুইড হবে না। তো যার জন্য ওই প্ল্যানটা চেঞ্জ করে আমি এগ কষা করছি। তো চলো দেখতে থাকো কীভাবে কী কী করি। জাস্ট আপডেটটা দেওয়ার জন্যই আমি একটু ক্যামেরাটা অন করলাম। কী কী নিয়েছি এগ কোরমার জন্য? এগ তো সেদ্ধ করে আমি এটা হাঁসের ডিমের করছি, আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা, আর আদা রসুন মানে পেস্ট। রসুন তো দিচ্ছি ফোড়নে, আর আদা রসুন পেস্ট আমি মাদার্সেরই আদা রসুন পেস্টটা ইউজ করবো, ঠিক আছে। চলো তাহলে আগে এগ কোরমাটা করে নিই, তারপরে আমি মিক্সড পোলাওটা করছি। কড়াইতে আমি প্রথমে সাদা তেল দিয়েছি। এটা কিন্তু অপশনাল, তুমি সাদা তেলেও করতে পারো, তুমি রাইস ব্রেন অয়েলেও করতে পারো, মাস্টার্ড অয়েলেও করতে পারো, হোয়াট এভার। আমি সাদা তেল দিয়েছি বলে যে তোমাদের সাদা তেলেই করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তেলটা একটু গরম হয়ে আসলে ততক্ষণ আমি রেডি করে রাখবো তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। দেখো কালারটা অলরেডি পেঁয়াজের চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজের কালারটা যে চেঞ্জ হয়ে গেছে, এবার যেটা দেবো সেটা হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো কুচি। ক্যাপসিকাম আর টমেটো কুচি দেওয়ার পরে গ্যাস একটু সিমে আর একটু দিয়ে দেবো আমি, দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকা কিন্তু আমি দেবো না, কারণ ঢাকা দিয়ে সিমে রান্না করলে রান্না থেকে জল বেরোতে থাকবে। যে জিনিসটা সেদ্ধ করা শুধুমাত্র সেটাই ঢাকা দেবো, নচেত কিন্তু আমরা ঢাকা দেবো না, ঠিক আছে। এটা হোক। অলরেডি দেখো কষাটা হয়ে এসছে। এর মাঝেই আমি ডিমটাও দিয়ে দিয়েছিলাম। ডিমটা বেশি ফ্রাই আমি করব না, আর্য পছন্দ করে না, তো ডিমটাও দিয়ে দিয়েছিলাম। ডিম দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। আর ডিমের গায়ে কিন্তু একটু আমি কাটা কাটা দাগ দাগ করে দিয়েছি। এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে সিমে দিয়ে একটু কষবো। যত কষা হবে টেস্টটা তত বাড়বে। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এইটুকুনি গরম মশলার গুঁড়ো। এই ডিমের কোরমাটা ডিমের মশলাটা খেতে ভালো লাগে রুটি পরোটা এগুলোর সাথে, ভীষণ ভালো লাগে রুটি পরোটার সাথে। ভাতের আইটেমের থেকেও রুটি পরোটার সাথে খুব জমে। বা তোমরা সব থেকে বড় কথা এটা ট্রেনে নিয়ে যেতে পারবে। হয়তো ট্রেনে যাচ্ছ, রাত্রে ডিনার করবে ট্রেনে বসে, তখন কিন্তু এটা করে নিজেও নিয়ে যেতে পারবে বা কাউকে দিয়েও দিতে পারবে। আর এটাতে কী হবে, যেহেতু কম তেলে আমি অনেকক্ষণ ধরে বানিয়েছি, কোনোভাবেই কিন্তু তেল বেরোবে না, তেল ছাড়বে না। আর যদি একটু বেশি তেলে বানাও তাহলে কিন্তু সমস্যাটা হবে ওইখানে, তোমার কিন্তু তেল ছেড়ে একদম জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে। ছোটোবেলায় যখন মায়ের সঙ্গে কোথাও ঘুরতে যেতাম, যদি কোনো রান্নায় একটু তেল বেশি হয়ে যেত, সেই মায়ের কত যে ভালো শাড়ি নষ্ট হয়ে যেত তেল গড়িয়ে। তার জন্যই মা বলতো যে একটু তেল কম দিয়ে যদি সিমে করিস তাহলে কিন্তু সেটা তেলটা অতটা বেরোবে না। আবার গ্যাসটা বেশ কমিয়ে ধিমে আঁচে করছি, দেখো আঁচটাও খুব কম। এবার দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু জল, খুব সামান্য একটু জল। জলটা কিন্তু একদমই সামান্য দেব, বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা একদম মশলা, শুকনো মশলা হবে।
জল বেশি দিয়ে দিলে কিন্তু এটা খাওয়া যাবে না। কেউ যদি বাড়িতে আসে, লুচি করছো, ধরো লুচির সঙ্গে তাকে ধরো একটা আলুর তরকারি বা বেগুন ভাজা বা আলু ভাজা কিছু দিচ্ছ, মানে লুচিটা খাওয়ার জন্য কিছু দিচ্ছ, জাস্ট একটা চমকপ্রদ কিছু রান্না পেছনে থাকে না, সেই রকম যদি কিছু করতে হয় তখন ওই লুচি তরকারি বা লুচি বেগুন ভাজা, লুচি আলু ভাজার সঙ্গে একটু যদি এগ মশলা বানিয়ে দাও তাহলে কিন্তু জিনিসটা খুব জমে যায় এবং সবার ঘরে ডিমটা মোটামুটি থাকে। চলো একটু সেমে হোক, লাস্টে আমি দেখাচ্ছি নামানোর সময়। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি শুধু একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, ধনে পাতার গন্ধটা খেতে মানে খুবই ভালো লাগবে খাওয়ার সময়। ধনে পাতাটা দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব, গ্যাসও কিন্তু আমি নিভিয়ে দিলাম। চলো আমার এগ মশলা ডান হচ্ছে। এগ মশলা নামানোর পরে ফাইনাল লুক। আর একটা কথা বলতে ভুলে গেছি, শুধু ট্রেনে বা কোথাও জার্নি করার সময় নয়, এগ মশলা কিন্তু বাচ্চাদের টিফিনে বা হাজব্যান্ডের অফিসের টিফিন লাঞ্চ প্যাক করছো অথবা তুমি নিজে ওয়ার্কিং তখন নিয়ে যাচ্ছ, এগ মশলা কিন্তু তখন খুব সুন্দর একটা ডিশ। আর প্রোটিন যেহেতু, ডিমটা তুমি কুসুমটা যদি ফেলে দাও, কুসুমটা বাড়িতেই রেখে দিলে, কুসুমটাকে জমিয়ে তুমি সেই 2-3টে কুসুম হয়ে গেলে তুমি এগ স্যান্ডউইচ করতে সেই কুসুমটাকে বাচ্চাদের টিফিনে দিতে কাজে লাগবে। যেহেতু আমরা এখন একটা এজে পৌঁছে গেছি, কুসুম খাওয়াটা আমাদের পক্ষে ঠিক নয়, শুধু অ্যালবুমিনটা খাবে, কুসুমটাকে বার করে রেখে দেবে। আর অ্যালবুমিনটা তুমি 2টো ডিমও নিতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। এইটা হচ্ছে তাহলে আমার ডাক এগ মশালা অথবা হাঁসের ডিমের মশলা। চলো পোলাওটাও চাপিয়ে দিই। পোলাওয়ের জন্য আমি এই কুকারটা নিয়েছি, এটা হচ্ছে আমার তোমার ওই পিজনের একটা ক্লিপ অন কুকার। এটাতে আমি প্রথমে সাদা তেল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্পই দেবো। সাদা তেল দেওয়ার পরে জাস্ট 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। দেখো আমি ঘিও দিয়ে দিয়েছি, অলমোস্ট গরম হয়ে গেছে আমার, অলমোস্ট গরম হয়ে গেছে। বেশি গরম করলে এই ফোড়নগুলো পুড়ে যাবে, তাই জন্য আমি একটা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর তার সাথে যেটা ফোড়নে দেবো সেটা হচ্ছে এখানে মটর অ্যান্ড পেসেলের মধ্যে আমি গ্রাইন্ড করে রেখেছি ব্ল্যাক পেপার। ঠিক আছে, দিয়ে দিলাম। এইটাই কিন্তু আমার ফোড়নে যাচ্ছে। আর কোনো রকম এলাচ দারচিনি আমি দেবো না, কারণ যেহেতু ক্যাপসিকাম, বিনস আর গাজর আছে আর ঘি দিয়েছি, মানে এই সবজিগুলো যেহেতু মটরশুঁটি বিশেষ করে দিচ্ছি, ওই এলাচ দারচিনির গন্ধটা কিন্তু ঢেকে দেবে। এবার সবজিগুলো একে একে দিয়ে দেবো। আবার একবার এটা এই ভেজিটেবলসগুলো ভাজার সময় তোমাদের বলে দিচ্ছি, কখন এই ভেজিটেবলস ভাজার সময় কিন্তু কখনোই গ্যাসটাকে সিমে দেবে না। সিমে দিলে কিন্তু জল বেরোতে শুরু করবে, তখন কিন্তু একটা সেদ্ধ সেদ্ধ ব্যাপার চলে আসবে। যেহেতু কুকারের সিটি আমি দেবো পোলাওতে, একটা সিটি দেবো, আর যেহেতু আমি গোবিন্দভোগ চালে করছি, সুতরাং তোমার গ্যাসটাকে সিমে দিয়ে ভেজিটেবলস সেদ্ধ করার জন্য কোনো দরকার নেই। আর সবই ফাইনলি চপ, এটা অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যাবে। আর দেখো এখানে আমি গোবিন্দভোগ চাল 2.5 কৌটো মতো নিয়েছি, 2.5 কাপ আমার কাপের হিসাবে। আর আমি মিষ্টি মিষ্টি পোলাওটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমার মামার বাড়ির তরফে মিষ্টি মিষ্টি পোলাওটা ভীষণ, যেটা বাসন্তী পোলাও, সেটা খেতে সবাই খুব ভালোবাসে। কিন্তু আমার বাড়িতে মানে আমার হাজব্যান্ড, আমি এবং আমার ছেলে কিন্তু একদমই খুব মিষ্টি পোলাওটা খেতে পারি না। করি মাঝে মাঝে, মুখ চেঞ্জের জন্য তো করতেই হবে, না হলে তো ভুলেই যাব কেমন খেতে জিনিসটা, বা কেউ খেতে চাইলেও করে দিতে পারবো না, করি। কিন্তু মেনলি আমি একটু মানে একটু ঝাল ঝাল পোলাওটা খেতে আমরা ভালোবাসি। অবশ্যই প্রচণ্ড স্পাইসি নয়, সেটা খেতে ভালো লাগবে না পোলাও, তবে হালকা ফ্রাইড রাইস আর পোলাওয়ের একটা মিক্সচার, একটা কম্বিনেশন আমরা ভালোবাসি। তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবো। আর অলরেডি শুকনো লঙ্কা দেখেছো তোমরা, আমি 2টো দিয়েছি, জাস্ট একটা কাঁচা লঙ্কা দেবো, কারণ আমার সর্দির মুখ আর ঝাল ঝাল খেতে আমরা চাইছি। সবজিটা অলরেডি দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে চিমড়ে চিমড়ে হয়ে যাবে। এবার দিয়ে দেবো অ্যাপ্রক্সিমেটলি একটা পরিমাণ মতো নুন, কারণ যে রান্না করছে রাঁধুনির হিসাবেই নুনটা হবে। আমি এখানে 2 চামচ দিলাম, আর আমি কিন্তু নুনটা হিমালয়ান রক সল্ট ইউজ করি।
হ্যাঁ, যেটা সন্ধ্যব লবণ আমরা মানে খালি বাংলায় বলি। আমি এখানে ইউজ করি হচ্ছে, সবসময় আমি সমস্ত রান্নায় ইউজ করি টাটার যে পিঙ্ক কালারের যে সল্টটা হয়, যেটা হিমালয়ান রক সল্ট। পিঙ্ক সল্টও কিন্তু আরেকটা হয়, কিন্তু আমি করি হিমালয়ান রক সল্ট। আর অল্প মিষ্টি দেবো, যেহেতু বললাম পোলাও, অল্প মিষ্টি দেবো। আর যেহেতু রঙটা আমি সাদা সাদাই রাখবো, বাসন্তী কালার করবো না, বাসন্তী পোলাও নয়, তাই জন্য কিন্তু খুব অল্প, মানে জাস্ট 1 পিঞ্চ হলুদ দিয়ে দেবো। এটা যদি হালকা ফুড কালার অথবা কেশের দুধেগুলোও দিয়ে করতে চাও করতে পারো। আমি জাস্ট দেখো মানে পিঞ্চ বললেও ভুল হবে, এরকম একটুখানি অ্যাক্টিং দেবো, কষ্ট হলো তাই 2 পিঞ্চ দিয়ে দিলাম, দিয়ে করবো যাতে একদম মানে সাদাও হবে না ফ্রাইড রাইসের মতন, আবার একদম হলুদও হবে না, বাসন্তী কালারও হবে না। আর কিচ্ছু দেবো না, কারণ গরম মশলার গুঁড়োটা আমি নামানোর সময় দেবো। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা, ঝরঝরে চালটা, একদম দেখো ঝরঝরে চালের মধ্যে। যারা নতুন করছো তাদের জন্য বলবো, পোলাওতে চালের মধ্যে এই ভাজার সময় যদি এক ফোঁটাও জল থেকে থাকে, তাহলে কিন্তু ভাজার মধ্যে যে জলটা ঢুকে যাবে, জিনিসটা কিরকম একটা ক্যাটক্যাটে হবে এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে। 9টা ইনগ্রেডিয়েন্টস হয়নি বলে কিন্তু এটাকে আমি নবরত্ন পোলাও বলবো না। আর চটজলদি না পোলাওটা করা খুব ইজি মনে হয়, কারণ কুকারে সিটি পড়ে যায় তো চটজলদি হয়ে যায়। কিন্তু ফ্রাইড রাইস দেখবে যে চালে তুমি করছো, বাসমতি রাইস ছাড়া হবে না। সেই বাসমতি রাইস যদি ঝরঝরে না নামাতে পারো, অনেক লোকজন আসে, তখন কিন্তু একটু ডিফিকাল্ট। সুতরাং চটজলদি কেউ এসছে, তুমি পোলাও করে দেবে, আর ভেজিটেবলস তো কেটেই রাখা হয়, আর যদি নাও কাটা হয় অল্প লোকজনের জন্য সঙ্গে সঙ্গে কেটেও নেওয়া যায়। বা এখন তো সারা বছরই ওই সাফল বা কোনো কোম্পানির ভেজিটেবলস, মাল্টিপল ভেজিটেবলস কাটা রেডিমেড পাওয়াও যায়। চালটা কিন্তু বেশ ঘি এবং ভেজিটেবলসের সঙ্গে তেলের সঙ্গে মিশে গেছে। পুরোটা ঘিয়ে করলে খুবই ভালো, কিন্তু দেখো শরীরের জন্য চিন্তা করে তো পুরোটা ঘিয়ে করতে পারবো না, তাই একটুখানি পাইল দিতেই হবে, ঘি কম তেল বেশি। তাই সেদিনকে মায়ের সঙ্গে আলোচনা করছিলাম যে আগে লুচি করতো মা, একদম ডালডা আর ফুলকো ফুলকো লুচি, অনেক আগে, আমরা তখন খুব ছোটো। আর এখন ডালডাই উঠে গেছে, মানুষের এত রোগ। তখন মানুষ এত খেত, এত রোগ হতো না। আর এখন বাপরে বাপ, খাও না খাও রোগ তো তোমার হবেই কম্পালসারি। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলি, জলটা কিন্তু আমি আমার নিজের পরিমাণ মতন দেবো। আমি রান্না করতে করতে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাই নিয়ে জলটা দেবো, সেটা কিন্তু তোমাদেরকে তোমাদের মতন বুঝে নিয়ে দিতে হবে। আমি গ্যাসটা আবার একটু কমিয়ে দেব। এবার একটা হুইসেল পড়লেই আমি গ্যাসটা নিভিয়ে দেবো। চলো একটা হুইসেল পড়ুক, তার অপেক্ষায় থাকি। তোমাদের লুকটা, ফাইনাল লুকটা এইটা হচ্ছে ভেজিটেবল পোলাও, ঠিক আছে? খেয়ে রিভিউটা দিতে পারবো, না খেয়ে তো পারবো না, খেয়ে রিভিউটা দেবো। এবং দেখতেই পাচ্ছ ভীষণ ঝরঝরে নেমেছে, খুবই ঝরঝরে হয়েছে পোলাওটা, কিন্তু বুঝতে পারছো খুবই ঝরঝরে হয়েছে পোলাওটা। চলো বন্ধুরা, সবই তো দেখিয়ে দিলাম তোমাদের রান্না বান্না, কী করলাম না করলাম। খাওয়া দাওয়া অলমোস্ট সব কিছুই হয়ে গেছে, এখন শুতে যাওয়ার পালা। এবার শুতে যাব। চলো আজকের মতন ব্লগটা এইটুকুনি রাখি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও করোনি। আর নোটিফিকেশন বেলটা টার্ন অন রাখলে কি হবে, তাহলে তোমরা আমার ব্লগ আসলে তোমরা সঙ্গে সঙ্গে জানতে পারবে। চলো তাহলে, স্টে টিউনড, গুড নাইট।